ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे जननी भगवद्गीते মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমরা ধ্যান করি। সমস্ত উপনিষদ গাভীর স্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পানকর্তা, গীতার অমৃতরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ অমৃতস্বরূপ। বসুদেবের পুত্র কংস চাণুর বিনাশক, মা দেবকীর পরমানন্দপ্রদ দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। যাঁর কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়, আমরা সেই পরমানন্দ মাধবের বন্দনা করি। হরি বল, হরি বল। নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কোনো একজন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞটা বলে গেলেন, কিন্তু স্থিতপ্রজ্ঞটা ঠিক বুঝতে পারছি না। সেই জন্য বলেছিলাম যে পরবর্তী দিন স্থিতপ্রজ্ঞের উপরে পরম পূজনীয় রঙ্গনাথানজি মহারাজের যে 3 খণ্ডে গীতা রয়েছে, সেই গীতার মধ্যেও একটা ব্যাখ্যা রয়েছে। চেষ্টা করব সেটা আমরা পাঠ করা। সেটা যদি পাঠ করি তাহলে আপনার যদি একটু কিছু নিরসন হয় কনফিউশনের, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয়, অস্পষ্টতা। এখন এই জিনিসগুলোর স্পষ্টতা আমাদের কাছে আসতে একটু সময় লাগে, তার কারণ এইগুলো তো ঠিক এই যে অবস্থাটা, ওটা ঠিক ইন্দ্রিয় গ্রাহ্য না, এটা ইন্দ্রিয়াতীত অবস্থা। এই ইন্দ্রিয়গুলো দিয়েই যেন আমরা এমন একটা অবস্থায় চলে যাই, তারপরে আবার লোককল্যাণের জন্য একটু নেমে আসা। বহুজন বহু কথা বলেছেন এই ব্যাপারটা নিয়ে। গম্ভীরানন্দজির একটি গীতা আছে, সেখানে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। আমি এগুলো আগে পড়ে নিচ্ছি, শেষে গিয়ে সব জায়গার রেফারেন্স গুলো আগে একটু পড়ে নিচ্ছি, তারপরে পূজনীয় রঙ্গনাথনজির বই থেকে পড়বো। সেটাও আমি খুব ভালো করে কদিন ধরে পড়ছিলাম, সেটা আমরা শেষে গিয়ে পড়বো। তার আগে একটু দেখিনি অন্যেরা কে কি বলেছেন এই ব্যাপারে, একটু আলোকপাত করার চেষ্টা করেছেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে। O Keshava, what is the description of a man of steady wisdom? A steady, a confirmed wisdom, unstable,
form, who is self-absorbed. How does the man of steady wisdom speak? How does he sit? How does he move about? তা এটা অর্থ করতে গিয়ে, একটু ব্যাখ্যা করতে গিয়ে গম্ভীরানন্দজির বইতে রয়েছে যে স্থিতপ্রজ্ঞস্য of a man of steady wisdom, of one whose realization I am Brahman remains steady. এই স্থিতপ্রজ্ঞের অবস্থাটা হচ্ছে আমি জানি আমি সেই, এই যে অবস্থাটা সেটাকে স্থিতপ্রজ্ঞ বলছে। অহং ব্রহ্মাস্মি, I am that Brahman. This feeling, this understanding, firmly completely grounded in the mind of a person, that person is called to be of steady wisdom. আর আমাদের উইজডম স্টেডি হয় না যতক্ষণ পর্যন্ত না আমরা সেই আত্মতত্ত্বে, আত্মস্বরূপের যে জ্ঞান তাতে স্থিত হই। তা না হলে আমাদের মনের মধ্যে এই বিচার সেই বিচার নানানটা এসে এরকম করবে। অর্জুনকে ভগবান একটু আগেই বলছিলেন যে অর্জুন তুমি এগুলো ঠিক বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মন এগুলো শ্রুতি বিপ্রতিপন্না 53 নম্বর শ্লোকে তে যদাস্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। অর্থ কি? 53 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বলছিলেন যে অর্জুন, লৌকিক এবং বৈদিক নানাবিধ কথা অধ্যয়ন করেছো, শুনেছো, এতে ফলশ্রুতি, নানাবিধ ফলশ্রুতি শ্রবণে বিক্ষিপ্ত তোমার যে বুদ্ধি, কর্মকাণ্ড শুনেছো, অন্যান্য রকমের নানান রকমের সাধন ভজনের কথা শুনেছো, কাজে তোমার মনটা চিত্ত বিক্ষিপ্ত হয়ে আছে। এই চিত্তের বিক্ষেপের সময় তুমি আমি যা বলছি এটা ঠিক তুমি বুঝতে পারবে না। সেই যে সমাধি অবস্থায় কি অনুভূতি হয় সেটা that you will not understand unless and until your buddhi, your intelligence is completely stable. এখন তোমার এই বুদ্ধিটা একটু বিভ্রান্ত হয়েছে, নানাটা পড়েছো, এটাও পড়েছো ওটাও পড়েছো, এটা কি করব কি না করবো তুমি ঠিক একটা ডিসিশনে আসতে পারছো না। এই যে কন্ডিশনটা, যখন সমাধিতে নিশ্চল হয়ে থাকবে তোমার এই যে বিক্ষিপ্ত বুদ্ধি, তুমি অনেক কিছু আমরা শিখে ফেলি। তো সেই এক গানের শিক্ষকের গল্প আছে একটা, যে একজন বাবা তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে গেছে, সে বেশ গান টান করে পাড়ায়, তার হারমোনিয়ামে বেশ দখল আছে, নানান গান টান গেয়ে বেড়ায়। তা এখন একজন বড় শিক্ষকের কাছে, গানের মাস্টারমশাইয়ের কাছে নিয়ে গেছেন বাবা, যে আমার ছেলেটাকে আপনি যদি একটু পড়ান। একটু বলছে হ্যাঁ তা পড়াবো। তা শিক্ষকের চার্জ যেটা, যে কি কি এটা করেছে, যে আমার ছেলে এখানে ওখানে অনেক রকমের প্রাইজ পেয়েছে, সকলে খুব সুখ্যাতি করে, খুব ভালো গান, এই গান একটা গেয়ে শোনাও তো স্যারকে। স্যারকে গান গেয়ে শোনালো, তারপরে বললো আমার ছেলে এত অ্যাকমপ্লিশড, এত গুণী ছেলে। হ্যাঁ ঠিক আছে, তো ওর মাসে 2000 টাকা করে লাগবে, আমি শেখাবো। তা একটু আর চুপ করে রয়েছেন। তখন আর একজনও এসছে ক্যান্ডিডেট, তাকে বলছে সে কিছুই জানে না, সারেগামা পাধানি, বলছে মাসে 1000 করে শেখাবো। তখন এই বাবা জিজ্ঞেস করছেন যে মাস্টারমশাই কিছু মনে করবেন, আমার ছেলে এত গুণী, এত জ্ঞানী, এই সঙ্গীত বিষয়ে পারদর্শী, আমার ছেলেকে শেখাতে, সে তো শিখেই আছে, আপনার কোনো কাজই নেই মোটামুটি, তাকে 2000 করে নেবেন মাসে। আর আরেকজন যে কিছুই জানে না, বাজিয়ে শোনাতেই পারলো না, সরগম টরগম কিছুই শেখেনি, তাকে আপনি 1000 টাকা শেখা, আমার ছেলেকে 2000 চার্জ করলেন। হ্যাঁ, যে দেখুন আপনার ছেলে শিখে এসেছে, এখন সেগুলো আমাকে আনডু করতে হবে, তার জন্য বড় পরিশ্রম হবে। একবার শিখে এসছে তো, ওর আমরা এই যে যা শুনি দেখি আমাদের মনের মধ্যে একটা ছাপ পড়ে যায়, সেটা এখন তুলতে, ঘষে মেজে তুলতে আমার যা পরিশ্রম হবে না। এই ছেলেটা নতুন একেবারে, ওকে যেমন বলবো তেমন তুলবে, তেমন শিখবে, ওকে নিয়ে চিন্তা নেই। এই অর্জুনের এই গল্পটি মনে পড়ে গেল। ভগবান বলছেন যে নানা কিছু শুনে তোমার এখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে আছে, বুদ্ধি,
কাজেই সেই বিভ্রান্তির অবস্থা থেকে বিক্ষিপ্ত তোমার চিত্ত, তোমার বুদ্ধি যখন স্থির হবে, সমাধিতে নিশ্চল হয়ে যাবে, তখনই তুমি সাম্য বুদ্ধিরূপ যে যোগাবস্থা, এই যে সাম্যাবস্থা সব কিছুতে, সেই তাকে দর্শন, সমানের দর্শন, কোনো অসমানতা নেই, তখন সেই যোগাবস্থা প্রাপ্ত হবে বা তত্ত্বজ্ঞানে তুমি প্রতিষ্ঠিত হবে। তখন অর্জুন এই সমস্ত শুনে টুনে ভাবছেন যে এই অবস্থাটা কি, তাই জিজ্ঞেস করছেন আমাদের সকলের হয়ে। তা এখানে এই ভগবান তখন বোঝানোর চেষ্টা করছেন যে ঠিক এই সমাধিতে থেকে মন নিশ্চল কি করে হয়, সে অবস্থাটা কি, যে যার নাকি আমি ব্রহ্ম, এই অবস্থাতে এই বুদ্ধিতে যার আর কোনো আনস্টেবিলিটি, কোনো হেজিটেশন, কোনো ডাউট আর নেই। I am Brahman, whose realization I am Brahman remains steady. He or she is a man, a person of steady wisdom. Samadhisthasya, of one who is self-absorbed. এই একটু গেল, এই এখান থেকে একটু বললাম। আবার আর এক জায়গায় একটু আছে যে সিগনিফিকেন্স, এই অবস্থাটা কি, স্থিতপ্রজ্ঞের অবস্থাটা কি। এই যে possessing wisdom and insight, possessing a deeply realized truth and an intellect firmly set on the divine. মনে কোনো বৃত্তি অন্যরকম আসবেই না, মনের চিন্তায় এই তিনি আর আমি এক, এর বাইরে দ্বিতীয় কোনো চিন্তা যার না আসে, মনের মধ্যে কোনো বৃত্তি যার মনে আসে না, সৃষ্টি হয় না, সেই যে অবস্থা চিত্ত, সেই রকম যার মন, তাকেই বলে স্থিত ধী বা তস্য স্থিত প্রজ্ঞ, তাকেই বলে। The state of স্থিত প্রজ্ঞ is considered an ideal state of being, a form of living liberation, জীবন মুক্তি। দেহে আছি কিন্তু আমার দেহের প্রতি কোনো আসক্তি নেই, টান নেই, দেহ বুদ্ধি নেই, জীবন মুক্তি যে অবস্থা, achievable even while living in the world. It represents the realization of one's fundamental being and the merging of individuality into a divine essence. Sthitoprajna or Sthitoprajna is a Sanskrit term referring to a person of steady wisdom or firmly settled intellect who maintains inner calm, detachment and contentment, unperturbed by pleasure or pain. The concept is described in the Bhagavad Gita, outlining the attributes of a liberated soul who has attained a state of unwavering wisdom and is firmly established in divine consciousness, who remains unperturbed, who is unperturbed by pleasure and pain, and who has attained a state of a liberated soul who has attained the state of unwavering wisdom and is firmly established in the divine consciousness that I am that Brahman. এই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। স্থিত means steady, firm, existing or firmly resolved, or prajna means wisdom, intelligence, clear insight. Characteristics of a sthitoprajna: mental steadiness, remaining calm and unperturbed in the face of life's dualities such as joy and sorrow, success and failure. এরকম সব অবস্থায় মন কমপ্লিটলি ভগবানে যে মন স্থিত হয়েছে, আত্মায়, পরমাত্মায়, পরব্রহ্মে, এবং আমার ভেতরে এবং বাইরে আমি দ্বিতীয় কিছু আর দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না, বুঝতে পারছি না, মনে সেরকম কোনো বৃত্তি আসছে না, বিকারই আসছে না, অবিকারী মন। In the Bhagavad Gita there is a discourse on Sthitoprajna. Sanskrit Sthitoprajnasya
in which Krishna describes the qualities of a person with steady intellect. S.N. Dasgupta argues that prajna is not the realization of a specific philosophical truth, but it denotes a psychological state of equanimity, a fixed and unperturbed state of the mind, where one acts free from attachment and is undisturbed by life's circumstances. In his commentary on the Bhagavad Gita, Shankara gives prajna a special philosophical meaning, defining that it is I am Brahman, this aham brahma osmi. এটা যে ফিলিং এইরকম হচ্ছে শঙ্করাচার্য বলছেন এইটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞের অবস্থা। এই অবস্থাটা যার হয়েছে সেই স্থিতপ্রজ্ঞ। আমি সেই প্রজ্ঞা হচ্ছে the highest and the purest form of wisdom, encompassing transcendental intelligence, consciousness, and deep understanding. Prajna is the state of insight that surpasses knowledge acquired through reasoning or inference. Prajna is something beyond our ordinary intelligence, which we perceive, which we understand through our experience or rationality. এটা তা নয়, এটা তার বাইরে, এর অতীত। So the Sanskrit word prajna is the compound of pro, which prefix means before, forward, fulfiller, and used as the intensifier but rarely as a separate word, and gna, which means knowing or familiar with. So এই মোটামুটি আমরা বিভিন্ন রকম ডিকশনারিতে কি আছে, বিভিন্ন বইতে কি আছে, উপনিষদেও এখানে রয়েছে। তৎপ্রজ্ঞানেত্রম প্রজ্ঞানে প্রতিষ্ঠিতম প্রজ্ঞানেত্র লোকঃ প্রজ্ঞানম, এটা ঐতিহ্য উপনিষদে এরকম রয়েছে, সেখানেও প্রজ্ঞার কথা বলা হয়েছে। তা এই উপনিষদের বহু জায়গায় আছে। এই প্রজ্ঞা জিনিসটি হচ্ছে যে মানসিক এমন একটি স্থিতি যে অবস্থায় মনে অন্য কোনো চিন্তা আসে না, বৃত্তি আসে না, আদার দেন আই এম ব্রহ্ম। একটি চিন্তাই সেখানে স্থির হয়ে আছে, যেটা মনে করিয়ে দিচ্ছে আমাদের আমরা সেই চিন্তায় নিমগ্ন রয়েছি, অ্যাবজর্বড হয়ে আছি কি আমি সেই। এইটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের অবস্থা। একটু ওই যে মধুসূদন সরস্বতী শঙ্কর ভাষ্য থেকে একটু পড়ছি। শঙ্কর ভাষ্যে কি আছে একটু দেখছি। শঙ্কর ভাষ্যে সমাধি প্রজ্ঞের লক্ষণ, ভাষ্যানুবাদ। অর্জুন ওবাচ, অর্জুন বলছেন এই যে অনাময় পদ নির্বেদ যোগ পূর্ববর্তী শব্দসমূহ প্রশ্নবিদ স্বরূপ লাভ করে যারা সমাধি জাত প্রজ্ঞা লাভ করেছেন। এই আমাদের মতো বুদ্ধি নয়, বই পড়ে কিছু বললাম, কোট করলাম, নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, নো, এটা সমাধিজাত। সমাধিতে অবস্থান করলে যে ফিলিং, অনুভূতি, প্রজ্ঞা, তাকে বলা হয়েছে সমাধিজাত প্রজ্ঞাকে। এইরকম এই স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। সমাধি না হলে আমাদের মন স্থির হবে না, মন এখানে ওখানে দৌড়ে দৌড়ে যাবে, বিক্ষিপ্ত হবে, উৎক্ষিপ্ত হবে, কখনো খুশি হবে, কখনো দুঃখিত হবে। যতই আমরা বিদ্যা শাস্ত্র টাস্ত্র কোট করি, গীতা, ভাগবত, ব্রহ্মসূত্র, উপনিষদ, ও সমস্ত হলে হবে না। ও প্রতিপরকে পণ্ডিত ভয়ে আমি কোট করতে পারবো, কিন্তু আমার মন বেশ আনন্দে উদ্বেলিত হবে। দুঃখ এলে আর দুঃখে সহ অনুদ্বিগ্ন চিত্ত আমি হব না, দুঃখ এলে আমার উদ্বেগ হবে। আবার সুখে আমি বিগত স্পৃহ থাকবো না, সুখ এলে, সুখের খবর এলে আমি সুখী হব। এই অবস্থা আমি যতই পাঠ করি, আলোচনা করি, কোট করি, মুখস্থ করি, এগুলো হচ্ছে আমাদের সাধারণ বুদ্ধিজাত। আর স্থিতপ্রজ্ঞের যে অবস্থা, সেই যে প্রজ্ঞা, সেটা হচ্ছে সমাধিজাত। সমাধিতে যদি আমি আমার মনকে লীন করে দিতে পারি, তাহলে পরবর্তীকালে আবার এই যে
দেহের অবস্থায় আমরা ফিরে আসি জগৎ কল্যাণের জন্য, জীবন মুক্তির অবস্থা, জীবন মুক্ত হয়ে থাকা, দেহটা আছে কিন্তু আমি মুক্ত পুরুষ, সেই যে অবস্থা সেটা স্থিতপ্রজ্ঞের অবস্থা। তো অর্জুন প্রশ্ন করলেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। অর্জুন বললেন, হে কেশব, সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে লোকের ভাষা কিরূপ? অর্থাৎ লোকে তাদের কোন লক্ষণে লক্ষণান্বিত করে, স্থিতবুদ্ধি ব্যক্তিরা কিরূপ কথা অর্থাৎ উপদেশ করেন, কিরূপেই বা তারা অবস্থান করেন। এখন আচার্য শঙ্কর কিভাবে বিচরণ করেন? আচার্য শঙ্কর এখানে ভাষ্য, স্থিতা প্রতিষ্ঠিতা অহম অস্মি পরং ব্রহ্ম ইতি প্রজ্ঞা যস্য সস্থিত প্রজ্ঞা তস্য কা ভাষা কি ভাষণং বচনং কথম অসৌ পরেই ভাষ্যতে সমাধিস্থস্য সমাধৌ স্থিতস্য কেশব। এটা আচার্য শঙ্কর তিনি গীতার ভাষ্যেতে তিনি বলছেন এই স্থিতপ্রজ্ঞ কথা নিয়ে। ভাষ্যের অনুবাদ করছি, স্থিতা অর্থাৎ প্রতিষ্ঠিতা, অর্থাৎ আমি পরম ব্রহ্ম এইরূপ যে প্রজ্ঞা, এই যে স্টেডফাস্ট নলেজ, এটা আনসেটেলড নয়, সেটেলড নলেজ, আনস্টেবল নয়, স্টেবল নলেজ, ফর্ম, এই যে জ্ঞান অবস্থা, আমি পরম ব্রহ্ম, এই প্রজ্ঞা যার তিনি স্থিতপ্রজ্ঞ। আমি ব্রহ্ম ছাড়া অন্য কিছু নই, তদ ব্যতিরিক্ত আমি সেই পরমাত্মা পরব্রহ্ম। এই অবস্থায়, এই চিন্তায়, এই বোধে যার বোধ হয়েছে, যার চিন্তা বুদ্ধি স্থিত হয়েছে, স্টেবল হয়েছে, আজকে আমি বলছি আমি ব্রহ্ম, কালকে আবার আমি অন্যরকম করে বলবো, সেরকম নয়, নিশ্চিত রূপে স্থির হয়েছে, স্থিত হয়েছে, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। হে কেশব, তার ভাষা কিরূপ? অর্থাৎ সমাধিস্থের, সমাধিতে স্থিতের সম্বন্ধে ভাষণ বচন কিরূপ? অর্থাৎ অপর লোকের দ্বারা তিনি কিরূপ কথিত হন, এটা অর্জুন প্রশ্ন করছেন তার ভাষ্যতে। এটা ভগবান শঙ্করাচার্য এরকম বললেন। তারপর আবার ভাষ্য রয়েছে, স্থিতধি স্থিতপ্রজ্ঞ স্বয়ং ওয়া কিম প্রভাসিত কিম আসিত ব্রজেত আসনং ব্রজনং ওয়া তস্য কথম ইত্যর্থঃ। ভাষ্যের অনুবাদ, স্থিতধি ইজ ইকুয়াল টু স্থিতপ্রজ্ঞ, স্বয়ংই তিনি কি বলে থাকেন, তার আসন ইজ ইকুয়াল টু স্থিতি, এবং ব্রজন ইজ ইকুয়াল টু গতিবিধি বা কিরূপ। স্থিতপ্রজ্ঞস্য লক্ষণম অনেন শ্লোকেন পৃচ্ছতি। এই শ্লোকের দ্বারা স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ কি সেটাই অর্জুন জিজ্ঞেস করছেন, আমাদের সকলের হয়ে যেন ভগবানের কাছে তিনি জিজ্ঞেস করছেন। অর্জুন সেই প্রথম কিছু প্রশ্ন করেছিলেন, যুদ্ধ করবো কি করবো, তারপরে তো ভগবান গালাগালি দিয়ে, বকাবকি দিয়ে, জ্ঞানের কথা কর্মের কথা বলে টলে বলছেন যে দেখো তোমার এই অবস্থা হলে তখন তুমি ঠিক ঠিক বুঝতে পারবে, এই স্থিতপ্রজ্ঞ ওই রকম তোমাকে হতে হবে, ওটাই তো জীবনের উদ্দেশ্য। যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া, কর্ম ত্যাগ করা, ওটা ধর্ম নয়। তুমি আমাকে যা বোঝাতে চাচ্ছ অর্জুন, কোটিং ফ্রম দ্য স্ক্রিপচার্স, দ্য ডেভিল অলসো কোটস দ্য স্ক্রিপচার when necessary, conveniently। তা অর্জুনকে ডেভিল বলা যাবে না, কিন্তু অর্জুনও এই বুদ্ধির বিভ্রম হয়ে গেছে। এই সংসারের, এই জগৎ সংসারে আমরা এমন সমস্ত পরিস্থিতির মধ্যে পড়ি, আমরা ভালো লোক হয়েও আমরা বিক্ষিপ্ত চিত্ত হয়ে যাই। আমরা খারাপ মানুষ না হতে পারি, ভালো মানুষ, কিন্তু ভালো মানুষেরও জ্ঞানীগণ অপি, এই যে জ্ঞানীদেরও এই চেতনা সে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়, কি করি না করি। তা ওই জ্ঞানী মানে এই যে আমাদের মতো জ্ঞানী, জানি জগৎটা অনিত্য, দেহটা অনিত্য, কিন্তু দেহেরও বোধ আছে, জগতেরও বোধ আছে, তার থেকে একটু ইন্দ্রিয় যে আনন্দ, সেগুলো যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো দিয়ে যে নিচ্ছি না তাও নয়, কিন্তু জানি এগুলো অনিত্য তা নয়। একেবারে সমাধিতে অবস্থিত হলে, সমাধিজ আনন্দ পেলে, সমাধিজ জ্ঞান অনুভূতি পেলে যে অবস্থা হয় সেটা স্থিতপ্রজ্ঞের অবস্থা। এখন অর্জুন আমাদের সকলের হয়ে এই প্রশ্নটা করলেন যে কথা তো বলছো, সেই অবস্থাটা কি? আমাকে যে অবস্থায় তুমি নিয়ে যেতে চাচ্ছ, যে অবস্থা আদর্শ, আর যে অবস্থায় গেলে আর আমি সমস্ত এই বিভ্রান্তির বাইরে চলে যাব, আমার মনে আর এই সমস্ত নানান প্রশ্ন আসবে না, বিক্ষিপ্ততা আসবে না, চিত্তের বিভ্রম হবে না, দ্বিধা দ্বন্দ্ব
এই যে যাতে আমরা সকলেই ভুগে থাকি। অর্জুন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হিউম্যান কাইন্ড। অর্জুন আমাদেরই প্রতিনিধি, তিনি, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে এগুলো আমরা অনুভব করছি, আমাদের জীবনে এগুলো আসছে। তাই ভগবান এখন তাকে উত্তর দিচ্ছেন স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি রকম হবে না হবে। এরা যারা পূর্বজন্মের স্বীকৃতির ফলে সর্বকর্ম সন্ন্যাস করে জ্ঞানযোগ নিষ্ঠাতে প্রবৃত্ত, অথবা যারা নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি পূর্বক বিবেকজ প্রজ্ঞা প্রাপ্ত হয়েছেন, এই উভয়বিধ সাধন সিদ্ধ স্থিতপ্রজ্ঞের সমাধিজনিত প্রজ্ঞার রক্ষণ এবং সাধন প্রজহাতি যদা কামান শ্লোক থেকে আরম্ভ করে এই অধ্যায়ের শেষ পর্যন্ত ভগবান উপদেশ করছেন। এই ভাষ্যের ব্যাখ্যায় এগুলো রয়েছে। ভাষ্যের অনুবাদ: সমস্ত অধ্যাত্ম শাস্ত্রে যে সকল কৃতার্থ লক্ষণ এবং তাদের সাধন সকল আছে তাই উপদেশ করছেন, কেননা তারা যত্নসাধ্য। যে সকল যত্নসাধ্য সাধন এবং তাদের লক্ষণ আছে তা বলা হচ্ছে। এখন পরপর যে হ্যাঁ স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ তুমি জানতে চাচ্ছ, সেই লোকটি এই অবস্থাটা কি বলে দিলাম। এই অবস্থা, মনের মধ্যে আর দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া এগুলো কিছু থাকবে না, জাগতিক কোনো আকাঙ্ক্ষা, কোনো চিন্তায় আদার দেন আত্মবুদ্ধি, ব্রহ্ম আত্ম ঐক্য। এই ঐক্য, আমি আলাদা, দেহ কিছু নই, আমার যে জীবাত্মা আর যে পরমাত্মা, কসমিক সোল self, and এই আমার ইন্ডিভিজুয়াল জীবাত্মা, ইন্ডিভিজুয়াল সেলফ, this is non-dual, it is identical, this both are identical। এই যে ফিলিং, এই যে প্রজ্ঞা, এই যে উইজডম, সেই অবস্থাটা হলে মানুষের কি কি হয় এরপরে ওই যে বলে গেছেন যে প্রজহাতি যদা কামান। শ্রী ভগবান বললেন পার্থ, যিনি আত্মাতেই আত্মার দ্বারা তুষ্ট এবং যখন সমস্ত মনোগত কামনা বাসনা সমূহ ত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলে উক্ত হন। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। তাকে তিনি নিজেতেই আত্মানন্দ, আমি আত্মাতে, আমার আত্মাতে আমি আনন্দ, আমার বাইরের কিছু চাই না, আমি আত্মানন্দে ডুবে আছি। আমি জানি এই আত্মাই সেই আত্মা, পরমাত্মা। দেয়ার ইজ নো টু আত্মাস, দুটো আত্মা নেই, একটি। আমরা ভুল করে ভাবি এখানে এক আত্মা, ওখানে এক আত্মা, এটা দেহ, আত্মা আলাদা। না, তিনি দ্বিতীয় কিছু দেখেন না। তো এই এখন স্থিতপ্রজ্ঞের ভাষা কেমন, লক্ষণ কেমন, পরপর ভগবান এটা শঙ্করাচার্যের থেকে বললাম যে বোঝানোর চেষ্টা করেছেন। মধুসূদন সরস্বতীর টিকা একটু রয়েছে, সেখান থেকে একটুখানি আমরা পড়ি, তারপরে রঙ্গনাথানজি কি বোঝানোর চেষ্টা করেছেন সেখানে যাব। এখানে শ্রুতি প্রতিপন্নে যে ভগবান যে বললেন যে দেখো তোমার যে thus getting an opportunity, Arjuna was asking this question, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। তুমি যে কথাগুলো বলছো যে সমাধিতে অচলা হয়ে থাকবে, শাশ্বতী নিশ্চলা অচলা, সেই যোগে আমাকে যুক্ত হতে হবে। সেটা কি? when your mind which was bewildered by hearing many things will remain undisturbed and undistracted in the supreme self, then you will attain yoga। তার আগে যোগ টোগ গুলো হয় না। ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের মনকে একেবারে একমুখী, এককেন্দ্রিক, একস্থিত হতে হবে। সেই অর্জুনকে ভগবান বলছেন। অর্জুন প্রশ্ন করলেন যে কেশব, what is the description of a person of steady wisdom who is self-absorbed? The person of steady wisdom is one who has the unwavering realization that I am Brahman। মধুসূদন সরস্বতীর টিকা থেকে পড়ছি, ভগবদ গীতা, ট্রান্সলেটেড বাই গম্ভীরানন্দী মহারাজ। সেখানে বলছেন যে এই যে শিখ শঙ্করের মতোই যে one who has the unwavering realization I am Brahman, that person is called to be of steady wisdom, স্থিতপ্রজ্ঞ, who continues in the two steps of remaining absorbed in the self, দুটো অবস্থায়, remaining absorbed in the self, একেবারে সমাধিতে মগ্ন হয়ে আছেন,
and of having his mind roused. আবার সমাধি থেকে নিচে নেমে এসে ঠাকুর যেমন এই যে ফ্রম সেলফ অ্যাবজর্পশন থেকে বাইরে বেরিয়ে এসে জগৎ কল্যাণের জন্য কথা বলেন, শরীর রক্ষার জন্য কিছু খান, কিন্তু তিনি শরীর বোধের বাইরে, জগতের সামনে জগতের অবস্থায় নেমে আসেন আমাদের অবস্থায়, কিন্তু এর থেকে তিনি আলাদা, নিরাসক্ত, কমপ্লিটলি সেপারেটেড। Hence he asks specifically, ka bhasha, what is the description, sitapraggasya, of the person who is of steady wisdom? জগতে থাকবে, সমাধিতে থাকবে, নেমে এসে তাহলে কেমন অবস্থা হবে তার? And samadhisthasya, who is self-absorbed, the genitive case is used to indicate the objective case. Bhasha means that through which something is described, characteristics. তার ক্যারেক্টারিস্টিকটা কি হবে এটা আমাকে একটু বুঝিয়ে বলবে সখা? আমি তো এখন একটু কনফিউশন রয়েছে আমার। তুমি সেইটাই, দ্যাট উইজডম ডেসক্রাইবড বাই শ্রীকৃষ্ণ ফর দ্য গুড অফ দ্য হোল ওয়ার্ল্ড, সেটাই তিনি বলছেন। when his mind has emerged from samadhi, কি সমাধির থেকে বাইরে বেরিয়ে এলে তিনি কিভাবে কথা বলেন, কিভাবে তিনি বসেন, হ্যাঁ, কিভাবে তিনি চলেন, মুভমেন্ট করেন, এগুলো একটু আমাকে বুঝিয়ে বলো। তা নাহলে তো আমি ঠিক বুঝতে পারছি না। এরকম কোন লোক তো দেখতে পাচ্ছি না যে সমাধি হচ্ছে, সমাধির পরে আবার তাহলে ওই অবস্থা আমি যদি যাই তাহলে আমার ব্যবহারটাই বা কিরকম হবে, আর আমি চিনবই বা কি করে যে কারা স্থিতপ্রজ্ঞ। Everywhere in this verse the verbs are used in the potential mood. তো যাই হোক, এখানে এই সমাধির কথাটা এই অর্থগুলো বলছেন, ভগবান বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ, প্রজোহাতি যদা কামান ও পার্থ, when one fully renounces all the desires. ভগবান বলছেন, পার্থ, যখন কেউ তার মনের মধ্যে যত রকমের কামনা বাসনা আছে, ভগবান লাভও একটা কামনা বাসনার মধ্যেই, ঠাকুর বলছেন ওটা বাসনা, বাসনার মধ্যে না। ঈশ্বর লাভ, জ্ঞান ভক্তি লাভ, ঈশ্বর লাভের যে আকাঙ্ক্ষা ইচ্ছে, সেটা আকাঙ্ক্ষার মধ্যে না, সেটা ডিজায়ার মধ্যে পড়ে না। When one fully renounces all the desires belonging to the mind and remains contented in the self alone, through the self, then he is called a man of steady wisdom. The Lord gives the answer to these 4 questions seriatim, beginning from this verse up to the end of the chapter. Yada, when one, prajohati, renounces fully by putting an end to their cause, sarvan, all, without remainder, kaman, the desires, particular tendencies of the mind, namely desire, will, etc., which have been elaborated in another scripture under 5 different categories as pramano, knowledge, vipragga, viporjaya, pramano, knowledge, viporjaya, illusion, vikalpo, fancy, consequent on word sense, nidra, sleep, and smriti, recollection. এগুলো আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে, when one verily becomes free from all mental modifications, মনের নানান রকমের বিক্ষেপ হয়, চিত্তের অবস্থা নানান রকম, কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে, কখনো বিপর্যয়, ইলিউশন হয়, কখনো ফ্যান্সি হয়, কখনো জ্ঞান আসে, কখনো নিদ্রা, মনের নানান রকম অবস্থা, সেই রকম যে becomes free from all mental modifications, তদা, then he is uchyate, called sthitaprajñah, a man of steady wisdom. After this, the phrase samadhistha, one merged in samadhi, is understood. By the word monogatan, belonging to the mind, the Lord means that desires can be renounced because they are not properties of the self. ওগুলো মনে, মনটা তো জড়ো, আমি তো মন নই। If they indeed be properties of the self, then they cannot be renounced. যদি সেলফের প্রপার্টি হতো এই কামনা বাসনা, ওগুলো মনের, ওগুলো আমাদের সব, আমরা ইন্দ্রিয় নানা রকম ভোগ করে, এটা ওটা, আত্মা কিছুই ভোগ করেন না, তিনি এগুলো সব বাইরে। তাহলে সেটি বলছেন, দেন they cannot be renounced, এই কামনা বাসনাগুলো, for in that case they would have been intrinsic like the heat of fire, but they are qualities of the mind, এগুলো সব মনের ব্যাপার, মনের কোয়ালিটিস, and hence
they can surely be renounced by renouncing it, the mind. This is the meaning. তা অর্জুন তখন জিজ্ঞেস করছেন, is it not that a particular kind of contentment which is recognizable through the sign of serenity of face is noticed in the man of wisdom? How can that happen when all desires have been renounced? Hence Bhagavan is telling, Tustaha, fully contented from having gained the supreme human goal, Atmaniego, only in the self which is identical with the supreme bliss, but not in the worthless non-self, Atmana, through the self, revealing itself as self-effulgent consciousness, but not as modifications of the mind. Accordingly, there is a Shruti. When all desires clinging to one's heart fall off, then a mortal becomes immortal and attains Brahman. Here, Kathopanishad আছে, মনের সব রকমের কামনা বাসনা সব চলে গেলে তখন সে সেই পরমাত্মাকে লাভ করতে পারে। Thus the man of steady wisdom who is immersed in samadhi is spoken of with such words that describe his signs. This is the answer of the first question. এইরকম এরপরে যে দুঃখে অনুদ্বিগ্ন মনা সুখে তো বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মনির উচ্চতে, the monk, the person whose mind is unperturbed in sorrows, who is free from longing or delights and is devoid of attachment, fear and anger, is called a man of steady wisdom. সে এখন পরপর এই স্থিতপ্রজ্ঞের কি কি লক্ষণ সেগুলো ভগবান ওর মধ্যে দিয়ে বলেছেন। অপূর্বানন্দজির যে গীতাটা, বাংলা গীতাটা, যেটা আমি এই করি ফলো করি, মানে বেশিরভাগ এই পার্টের সময় আলোচনার সময়, সেখান থেকে একটু পড়ে দিচ্ছি, এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে, ঈশ্বরে যার প্রজ্ঞা স্থিত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ যোগী বিষয় চিন্তা পরিত্যাগ করে সর্বক্ষণ শ্রী ভগবানের চিত্ত নিবিষ্ট রাখেন। ওই প্রকার স্থিতপ্রজ্ঞ ভক্তের সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার মাত্র কিন্তু ফু দিলে উড়ে যায়। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি সব চলে যায়। ঈশ্বরের নিকট যত এগিয়ে যাবে তত শান্তি, 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 at last প্রশান্তি। I am quoting from Sri Ramakrishna. জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ জীব জগৎ তুমি আমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম এই তিন গুণের অতীত। তিনি তখনই বোধ হয় তার আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি এগুলো নিয়ে থাকেন। পরমহংসদেবের উক্তি থেকে বিভিন্ন স্তরের স্থিতপ্রজ্ঞের লক্ষণ জানা যায়। স্থিতপ্রজ্ঞ তো বটেই, কিন্তু বিভিন্ন স্তর রয়েছে স্থিতপ্রজ্ঞের। জ্ঞান ও বিজ্ঞানের লক্ষণ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কুটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালার লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে সারাক্ষণ পিটিয়ে যাচ্ছে, নেই কামারশালার, তার একটু ভ্রুক্ষেপ নেই, তার কোনো হেলদোল নেই, সে ওই রকমই পড়ে রয়েছে, তার উপরে সব পিটে যাচ্ছে। এই একটি কুটস্থ বুদ্ধি। আর একটি কি? আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ। এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ, জ্ঞানের চিহ্ন। প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য। আর আছে বিজ্ঞান। বিজ্ঞান কিনা? বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ খেয়েছে, দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তাঁর সঙ্গে আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন,
বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সমরবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম 3 গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য। জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য, যে তিনি নির্লিপ্ত থাকেন। বিজ্ঞানী দেখেন যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। তো এই ঠাকুরের কথা থেকে কোট করা হয়েছে, যিনি সর্ববিধ কামনা বর্জন করে একমাত্র আত্মানন্দ উপভোগ করেন তিনি স্থিতপ্রজ্ঞ আত্মারাম। এইরকম সব এখানে বলা হয়েছে। স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞ কাকে বলে, কি অবস্থা হলে স্থিতপ্রজ্ঞ বলে তিনি চিহ্নিত হবেন। বিষয়ে অনুরাগ এবং বিষয় বিনাশের আশঙ্কা, বিষয় বাসনা প্রতিহত হলে জ্বলনাত্মক চিত্ত বিকার, ভোগ বাসনার পূর্ণতায় সুখ, বাসনার অপূর্ণতায় দুঃখ, এগুলি হচ্ছে জাগতিক নিয়ম। অতএব সুখ দুঃখ অনুরাগ ভয় ও ক্রোধ এর সব কিছুরই পেছনে রয়েছে কামনা বাসনা। নির্বাসনা হলে স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্তি হয়। যদি কেউ দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। এই যে কামনা বাসনা সুখ দুঃখ অনুরাগ ভয় ক্রোধ এগুলোর অতীত, এসব কিছুর পেছনে রয়েছে কামনা বাসনা, আমাদের আকাঙ্ক্ষা। এগুলো যদি যদি চলে যায়, নির্বাসনা হলে স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্তি হয়। তাহলে স্থিতপ্রজ্ঞ অবস্থায় নির্বাসনা হতে হবে। স্থিতপ্রজ্ঞের অবস্থায় সবসময় এই ভাবটাই মনে থাকবে যে আমি সেই পরব্রহ্ম। আর স্থিতপ্রজ্ঞ অবস্থায় কোন রকমের মনের মধ্যে কামনা বাসনা এগুলো আসবে না, জগতের কোনো কিছু দেখেই বিকার হবে না, ইন্দ্রিয় সেগুলো উপভোগ করতে চাইবে না, বিরক্তিও থাকবে না, আকর্ষণও থাকবে না। এই যে অবস্থাগুলো পরপর বলে গেছেন, এই হচ্ছে স্থিতপ্রজ্ঞের অবস্থা। এই বই থেকে একটু বললাম। যিনি নিষ্পৃহ এবং মায়াতীত এবং যার বাইরের কোনো অভাববোধ নেই, যিনি সর্বতোভাবে আত্মানন্দে প্রতিষ্ঠিত তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় সংযম মুখ্য কর্তব্য। ইন্দ্রিয় ভোগ দুঃখের বা নাশের কারণ। কচ্ছপ যেমন আপন করচরণাদির সংকোচন দ্বারা আত্মরক্ষার চেষ্টা করে, তেমনি যোগী পুরুষও বিষয় ভোগ হতে ইন্দ্রিয় সকলকে সংহৃত করে ফিরিয়ে নিয়ে আত্মস্থ হন। সমাধিতে আত্মানন্দে প্রতিষ্ঠিত হবার এই সনাতন রীতি। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিতপ্রজ্ঞতা সম্ভব নয়। সুতরাং সাধন দ্বারা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করা উচিত। শুধু বিবেক বা বিচার দ্বারা ইন্দ্রিয় জয় সম্ভব নয়। দুর্জয় ইন্দ্রিয় বিবেকীর বিবেকবান মানুষেরও চিত্ত হরণ করে। মানুষ কত দুর্বল অসহায়, তাই এই শ্লোকগুলো পরবর্তী শ্লোকের মধ্যে ইন্দ্রিয় জয়ের জন্য শ্রী ভগবানের অনন্য শরণাগতি উপদিষ্ট হয়েছে। শরণাগতি শ্রেষ্ঠ সাধনা। যে ইন্দ্রিয়গুলো তো তোমাকে এরকম করবেই, বিরক্ত করবেই। যততো হিয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসবিং মন। এই মনকে নানাভাবে আকৃষ্ট করে এই ইন্দ্রিয়ের যে শক্তি প্রমাথিনী, বাপরে, এটাকে যেন আটকানো যায় না, ভীষণ বলবান, চিত্তের বিক্ষেপ করে ছাড়ে এই ইন্দ্রিয়গুলো। তা এগুলো বলে তারই সর্বাণী সংযম্য যুক্ত আশ্রিত মৎপরহ। তাই কি করা যাবে? এ তো সাধারণ লোকের কাজ নয় এগুলোকে কন্ট্রোল করা। আর ইন্দ্রিয় সংযম না হলে তো তুমি স্থিতপ্রজ্ঞ হতে পারবে না। বশেহি ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, 61 নম্বর শ্লোকে। তাই ভগবান বলছেন যে খুব সহজ বুদ্ধি দিয়ে দিলাম, দেখো এগুলো তো খুব কঠিন। অতএব যিনি আমার অনন্য চিত্ত ভক্ত, তিনি ইন্দ্রিয় গ্রাম সংযত করে মদগত চিত্ত হয়ে অবস্থান করেন। তার দৃশ্য সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয় এবং তিনি স্থিতপ্রজ্ঞ। ঈশ্বরের অনন্য শরণাগত চিত্ত হলে, অনন্য শরণ হলে ঈশ্বরে, তখন আত্যন্তিক চিত্ত শুদ্ধি হয়, চিত্ত পরিষ্কার হয়, শুদ্ধ হয়, আর কিছু তার মধ্যে কামনা বাসনা থাকে না। অনন্য শরণাগত হলে, যে এই যে গিরিশ ঘোষ দিলেন
কি বলে ওটাকে, বকলমা দিলেন যে দাও, কিছুই যখন পারবে না তখন দাও আমাকে বকলমা দাও, বকলমা দিলাম, তুমি আমার সব করবে, আমার কোনো। পরে বলে আমি ছেলে মরেছে কাঁদতেও পারছি না, কেন? কারণ ঠাকুরকে তো সব দিয়ে দিয়েছি, আমার তো আর আলাদা করে আমার মন অনুভূতি এগুলো তো আমার কিছু নেই। আই হ্যাভ গিভেন অফার্ড এভরিথিং at the feet of Bhagavan Sri Ramakrishna. Now I cannot even cry, shed my tears after my son's death. গিরিশ বাবু বলছেন, এর নাম হচ্ছে শরণাগত। সব দিয়েছি, আর তো আমার কিছু নেই। শ্রীমতী রাধিকা বলছে আমার তো কিছু নেই, এ অহংকার। আমি তো সব তাকেই দিয়েছি, আমার ভেতরে যা দেখে বলছো এটা আমার অহংকার, এ অহংকার, এ অহংকার কৃষ্ণের। I am not the owner, possessor of this অহংকার, because I have surrendered everything at the feet of the divine, at the feet of my beloved, my ইষ্ট, আমার প্রিয়র কাছে। তাই এরকম রয়েছে যে মন নির্বাসনা হলেই ঈশ্বর দর্শন হয়। রোগাদিবশত ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ না করলেই মানুষ জিতেন্দ্রিয় হয় না, এবং জিতেন্দ্রিয় না হলে প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। উপবাস করলাম কোন তিথি নক্ষত্রে, জরাগ্রস্ত, কোন শরীর আর কাজ করছে না, আজন্ম বিকলেন্দ্রিয় জন্মেছি আমি বিকলাঙ্গ হয়ে। তো এইরকম অবস্থায় এইরকম লোকেরা ভোগ অসমর্থ, বিষয় ভোগে অসমর্থ। আপাত দৃষ্টিতে তাদের জিতেন্দ্রিয় বলে মনে হয়, যদিও এরা বিষয় উপভোগ করে না, তথাপি এদের অন্তরে ভোগ বাসনা থেকে যায়। মন ব্রহ্মে সমাহিত হলেই বিষয় বাসনা সমূলে বিনষ্ট হয়, তার পূর্বে নয়। মন নির্বাসনা হলেই ঈশ্বর দর্শন সম্ভব। এই পরপর সব রয়েছে, এগুলো একটু ওগুলো পড়লাম। এখন revered Swami Ranganathanji Maharaj, what he wanted to say about this Sthitopragya, let us read a little from there to get more clarification. Although we have got already our clarity from Shankaracharya, Madhusudan Saraswati, and another book, some other texts. So now আমরা আবার একটু মহারাজের এটা পড়ছি। মহারাজ বলছেন কি, যে মহারাজ তো এত বড় পণ্ডিত মানুষ, তো তিনি প্রত্যেকটি এখানে ব্যাখ্যা করে করে যাচ্ছেন এবং লিঙ্ক খুঁজছেন যে আমাদের এই যে হোয়াট ইজ দ্যাট, এই যে আই অ্যাম দ্য আত্মন, আই অ্যাম নট ইনফিনিট, আই অ্যাম দ্যাট ইনফিনিট ওয়ান, এভার পিওর, এভার ফ্রি, এভার এনলাইটেন্ড। এই যে অবস্থাটা, এটা আমাদের প্রাপ্ত হতে হবে। যে হোয়াট ইজ দ্যাট, এই যে টু বি আওয়ারসেলভস, তুমি তোমার যা আসল নেচার, বি ইয়োরসেলফ, সুস্থ হও, তুমি সুস্থ হও। আর এটা হচ্ছে স্বস্থ, দন্তস্বয় বয় আর দন্তস্বয় হয়, সুস্থ। ওটা কি না, আই অ্যাম হোয়াট আই অ্যাম, আই অ্যাম গ্রাউন্ডেড অন মি, ইন মি, সেটা হচ্ছে স্বাস্থ্য। আর সুস্থ হচ্ছে আমার শরীরের সুস্থতা, অসুস্থতা গিয়ে। তা আমাদের সুস্থও থাকতে হবে, স্বাস্থ্যও হতে হবে, স্বাস্থ্য। সেই স্বাস্থ্যটা হচ্ছে মহারাজ ব্যাখ্যা করছেন যে বি ইয়োরসেলফ, হোয়াট ইজ দ্যাট? So the greatest thing we can do to ourselves is to be ourselves. What is that? I am the Atman. I am that infinite one, ever pure, ever free, ever enlightened. That is my true nature. আমাদের শাস্ত্রে আছে I am অজর, নিত্য, শাশ্বত এবং পুরানো। আবার আছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। আমি সেই, এই অবস্থা। এগুলোই তো আমার কোয়ালিটিজ, এগুলোই তো আমার রিয়াল নেচার। অন্য আমি দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এগুলো তো আমি নই। এই যে অবস্থাটা, এই যে আই অ্যাম দ্যাট আত্মন, এইটা সবসময় ফিল করা, বোধ করা। আই এম এভার ফ্রি, আই এম এভার পিওর। আর এইরকম যদি হয়, মা বলছে নির্বাসনা হলে এখনই হয়। তোমার যদি মনে এরকম অবস্থা আসে যে আমি সেই, তাহলে তুমি মুক্ত। আমরা মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তারপর মহারাজ বলছেন লেট মি রাইজ টু দ্যাট লেভেল। এইটা আমাদের সবসময় ভাবতে হবে। At this stage we are now in a hypnotic condition. All sorts of evil things we are doing, not knowing our true nature. That is why Vivekananda presented Vedanta in the West
as the philosophy which dehypnotizes people. People are already hypnotized. I am black, I am white, I am man, I am woman, I am rich, I am poor. All these are hypnotism. Vivekananda's Vedanta is to de-hypnotize people by installing them on their own true nature. That is yoga. Tada yogam avasasi. Then you will really attain yoga in the true sense of the term. So, when this subject was presented by Sri Krishna, Arjuna got an opportunity to put a question. During all this time, Arjuna has been simply listening. In the beginning of the chapter, he had put some questions, and now he gets an opportunity to put another question, and that question is on behalf of all of us, as you will find. এখন সেই প্রশ্ন অর্জুন করলেন যে স্থিতপ্রজ্ঞের কি অবস্থা, কেন, কে স্থিতপ্রজ্ঞ, কাকে বলবো, লক্ষণ কি। তখন ভগবান তারপরে উত্তরগুলো এই বলে বলে যাচ্ছেন যে স্থিতপ্রজ্ঞ কাকে বলে। যে প্রজহাতি যদা কামান, এটা এই পরের শ্লোকে ভগবান সেটা বলবেন। তো এইখানে স্থিতপ্রজ্ঞ ব্যাখ্যা করতে গিয়ে মহারাজ বলছেন, হাউ ডাজ এ স্থিতপ্রজ্ঞ লিভ, মুভ, টক অ্যান্ড বিহেভ? That is the basic question Arjuna is asking. Outwardly he looks like me and you. Inwardly there is a tremendous difference. আমি একটু স্কিপ করছি। মহারাজ বলছেন, ইন ভাষাস অবিমারো একটা বই, the great dramatist of the 6th or 7th century, ভাষা, তিনি লিখেছেন, there is one verse in his works কি, which says, প্রাজ্ঞস্য মূর্খস্য চ কার্য যোগে সমত্তম অভ্যেতি তনুঃ ন বুদ্ধিঃ। প্রাজ্ঞস্য মূর্খস্য চ কর্মযোগে সমত্তম অভ্যেতি তনুঃ ন বুদ্ধিঃ। এটা ভাষা, পণ্ডিত ড্রামাটিস্ট তিনি বলেছেন 6th-7th সেঞ্চুরিতে। তার অর্থটা কি? When a wise person and a foolish person work, there is similarity at the bodily level, but the similarity in their বুদ্ধি level. অর্জুন আর আমরা দেখতে একরকম হতে পারি, কিন্তু অর্জুনের যে প্রশ্নটা আসছে, আমাদের সে প্রশ্নটা আসছে কি? অর্জুন সেরকম ঠাকুর দিতেন যে মিষ্টিগুলো, পুলি পিঠেগুলো বাইরে থেকে সব একরকম বালিশগুলোর মতো, বাইরে কাভার দিয়ে ঢোকানো রয়েছে, ভেতরে নানান রকমের কি আছে কোনটার মধ্যে। সেরকম পিঠেগুলোর মধ্যেও কোনোটা ভালো মিষ্টি জিনিস আছে, কোথাও আবার অন্য জিনিস থাকতে পারে, ডাল পোড়া দেওয়া থাকতে পারে, ডালের পোড়। সেগুলো দুটো তো সমান হলো না, দুটো তো মিষ্ট হবে না, দুটোর কম্পারিজন। বাইরে দেখতে একরকমই, কিন্তু ভেতরে কে কি ঢুকিয়ে রেখেছে, এই মানুষেও পার্থক্য ওখানে, যে হোয়াট ইজ দেয়ার। সেটা মহারাজ বলছেন, when a wise person and a foolish person work, there is similarity at the bodily level, but not in the বুদ্ধি লেভেল। বুদ্ধিমান লোক তার কাজকর্ম একরকম হবে, আর মূর্খের আর এক রকম হবে। সেটাই মহারাজ বলছেন যে ডিসিমিলারিটি ইন দেয়ার বুদ্ধি লেভেল, ইট ইজ দেয়ার উই রিড দ্য ক্যারেক্টার অফ এ পার্সন। আমরা মানুষের যে ক্যারেক্টার, এগুলো থেকে আমরা বিচার করি। বাইরে তো সব দেখতে একই রকম মনুষ্যাকৃতি, কিন্তু এর মধ্যে কেউ আসরিক বৃত্তি সম্পন্ন, কেউ দৈবী ভাব সম্পন্ন। এরপরে we must be able to go beyond the appearance and see what is inside. And so how does one of steady wisdom, sthita pragya, sthita means steady, pragya means wisdom, how does he or she appear? Ka bhasha, what is his or her nature? Samadhisthasya keshava, who has established oneself in the Atman. Sthita di kim prabhasheta, kimasita brajeta kim. What does one of steady wisdom say? How does one like that seat? How does one like that person sit or move about? All these questions Arjuna is putting through that one verse. So Sri Krishna gives the answer which forms the verses of the book up to the end. এই এখন ভগবান উত্তর দিয়ে যাচ্ছেন। এখানে মহারাজ একটু সাইকোলজির, আমাদের যে ডেপথ সাইকোলজি, সে ব্যাপারে ডিসকাস করেছেন। পড়ে যাই মহারাজের ওখান থেকে। এভরি ওয়ান অফ দিস ভার্সেস is full of meaning. They contain the science of human depth dimension, yet unknown to modern physical science. In no part of the world will you find this penetrating study of the human mind up to the very depths
and then wisdom. Not only knowledge coming out of that investigation, depth study of the mind started only in the beginning of this century in the West through Freud's analysis of the subconscious levels of the mind. That study revealed man in the worst light, and the West today is trying to get rid of that obsession, what you call Freudianism. Freudian study was depth study, but a minimal one, revealing only sex and violence and irrationality. But from his time, including his disciples like Carl Jung and later on Maslow and others in America, they have been trying to see something deeper in the human psyche apart from sex and violence. That work is going on. That work is getting joined with India's contribution to human depth psychology. And today, there is a beautiful meeting of the East and the West in this field of psychology. And in that context, these verses will be of tremendous significance. এই যে ইন্ডিয়ান contribution of the Indian philosophy, Indian psychology, Indian thinkers, ওরা ওই দেহ লেভেল অবস্থাতেই রয়েছে. What happens beyond the subconscious level of our mind, that is depth psychology. আমরা তো এই ওয়েকিং স্টেট, তারপরে আমাদের ড্রিম স্টেট, তারপরে ডিপ স্লিপ স্টেট, তারপরে ওরা আর জানে না. কিন্তু আমাদের ইন্ডিয়ান সাইকোলজিস্টরা, আমাদের ইন্ডিয়ান ঋষিমুনিরা তারপরেও যে তুরীয় স্টেট রয়েছে সেটা তারা ব্যাখ্যা করেছেন. সেখানে গেলে, সেই অবস্থায় গেলে এই যে কাম ক্রোধ নিয়ে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ব্যস্ত রয়েছে, ওটাকেই 99.9999% মানুষ মনে করছে যে এটাই রাইট, এটাই রিয়াল, এটাই দা সামাম বোনাম অফ লাইফ. সেটা আমাদের ঋষিমুনিরা বহু আগে প্রমাণ করেছেন না. কতগুলো এগুলো আমাদের আছে, এই জিনিসগুলো যে নেই তা নয়, কিন্তু আরো যদি তুমি ডিপার স্টাডি করো দেখবে তুমি সেই ব্রহ্ম. সেখানে তোমার ওই সেক্স, ভায়োলেন্স, all the asuric vrittis, এগুলো are not real nature, এগুলো are not real attributes to the human being. Human being is a perfect one. Psychologically আমরা শুধু ওপরের লেভেলগুলোতে রয়েছে দেখি, সমুদ্রের ওপরেই ওই রকম নানান রকমের ফেনা ঢেউ দেখা যাচ্ছে, সমুদ্রের গভীরে ওগুলো কিচ্ছু নেই. আমাদের এই যে ডেথ সাইকোলজি নিয়ে মহারাজ এখানে আলোচনা করেছেন, সেটা ইট উইল বি ভেরি সিগনিফিকেন্ট. এগুলো তো বাইরের, তাই বলছেন যে ইন দ্য ওয়ার্ল্ড, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড has been discussed, and these people try to analyze all these things which Indian psychologists, Indian rishis, munis, thinkers have done. So when one completely casts away partho, all the desires of the mind satisfied in the self alone by the self, then he or she is said to be one of steady wisdom. That person is a sthitoprajna in that condition. What is that condition? When he or she has overcome all the desires of the heart. Gross level বাইরের থেকে মনে হবে মানুষের পক্ষে এটা কি সম্ভব? তাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডিয়ান সাইকি. তাদের মধ্যে রিয়েলাইজেশন কোথায়? আর আমাদের বেদ উপনিষদ গুলো ওই সমস্ত রিয়েলাইজেশন উপরে রয়েছে. ইয়েস, আরো পরে, আরো আগে, গো ফরওয়ার্ড. তুমি এই ইন্দ্রিয় থেকে মন থেকে বুদ্ধি থেকে আরো এগিয়ে যাও আত্মা, সেখানে গিয়ে দেখবে অল ইজ কাম এন্ড কম্পোজড এন্ড পিওর. সেখানে তোমার এই কামনা বাসনা জাগতিক কোনো কিছু উইল নট ডিস্টার্ব ইউর মাইন্ড. ইউ উইল রিমেইন আনপার্টাবড if you are once established in that atma. সেখানে এগুলো নেই. এখন ওই অনুভূতি যদি ওদের না থাকে, ওরা কি করে আমাদের অনুভূতিগুলো বুঝতে পারবে, এই ব্যাখ্যাগুলো? তাই এগুলো মহারাজ বলছেন এখন যে what is that condition when he or she has overcome all the desires of the heart? I want this, I want that. When the mind and the heart cleanse to hanker after this and that, that is the condition, ideal condition to become sthitoprajna. Sthitoprajnaর condition কি? আমার এটা চাই, ওটা চাই, কিচ্ছু. There is no vritti in the mind. এই জগতে এই যে কি সুন্দর এই পৃথিবী ছেড়ে মন যেতে নাই চায়, এই পৃথিবীটাই তো সব নয়. আমার অন্তর্জগতে মাইক্রোকজম আই এম এনজয়িং দ্য ব্লিস অফ দ্যাট পরমাত্মন, পরব্রহ্মন, who is none other than existence, bliss, absolute.
আমি তো সেই ব্লিস নিয়ে আনন্দে রয়েছে। আমি যদি ঠাকুর বলছেন যদি কেউ মিষ্টি শরবত চা পায় সে কি আর চিটে গুড়ের পানা খায়? খায় না। আমাদের জীবনেও যদি আমরা সেই অমৃতের আনন্দ একটু পেতাম, একটু স্পর্শ যদি হতো, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চেষ্টা করছে, পায়নি, পাওয়ার চেষ্টা করছে। আমাদের এখানে হাজার হাজার বছর আগে ঋষি মুনিরা পেয়ে বসে লিখে পড়ে গেছেন, সেগুলো নিয়েই তো আমরা বসে আছি এখন। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখনো হাতড়ে বেড়াচ্ছে যে কোথায় গেলে সেই আরো কিছু ভালো জিনিস পাই। তো ওদের এমন সব করেছে অবস্থা, এই ম্যাটেরিয়াল লেভেলে এগুলোকেই ভেবেছিল এগুলোতেই শান্তি আনন্দ দেবে, তাতে যখন আর পেল না, তারপরে they are also trying to get rid of all these obsessions of the material growth. Material growth is there, no problem, but don't think that material growth, material prosperity, material development can only make you happy. Happiness is not in the matter, happiness is in the Atman, which is of the nature of bliss. The Maharaj এগুলো এখন বলে যাচ্ছেন, a stage will come in the life of a person when a person realizes that these petty desires are nothing compared to his or her true nature as the infinite and ever-free Atman. Why should I identify myself with them? We thus overcome desires by intelligent understanding that nothing can equal in value my own infinite self. Neither 5 rupees, nor a million rupees, nor any other big gift from outside. How can they compare with the infinite value of the self, which is my true nature? This knowledge comes after a long struggle of inward penetration. As a child, I want this, I want that. As a child cannot understand its own nature, true nature. So always it wants this thing, that thing, something to eat, something to bite, something to play with. Always out, the child mind goes out, always. But when the mature mind comes, it realizes that these things are nothing compared to one's own true nature. That is a tremendous life achievement. Today, however, many people do not have that idea that the Atman within me, my own infinite dimension, is far superior to all the petty things of the external world. External world, lust and gold, name and fame. All these we seek in the external world, impelled by desire. And desire is the movement of the mind out. I am not satisfied within me. I want something from the outer world. That is how desire operates. But by discrimination, by the practice of yoga, step by step, we come to the stage which is described here. Prajohati yada kaman manogatan. When all the kamas or desires of the heart are thrown away, that is one statement. Then Shankaracharya tells us in his commentary that alone cannot make you a Sthitoprajna. I don't desire anything. It can be a pathological state. There may not be anything spiritual about it. When you go to a mental hospital, you will find some people who fully accord with what is said in the teaching of the first line. I don't want anything. পাগলের হাসপাতালে এরকম আমার কিছু লাগবে না. Arising from what they call in psychology an apathetic attitude. There are such mental cases in the hospital. They live in a corner, don't want anything. They are immersed in themselves all the time. Are they স্থিতপ্রজ্ঞ এই পাগল যারা রয়েছে? Not at all. So the first line is not enough. Shankara is going to say that something greater is to be added to it. That is what is said in the second line. Atmani evo atmana atmana tustaha. He or she is fully delighted in the self by the self. Atmani evo atmana tustaha. He or she is delighted in the self by the self. Because of that, I don't want anything. That is the nature of true and positive renunciation. I have got something infinite with me. What can these petty things do for me? They are all tinsel without any value, like children running after toys, bubbles, etc. I am not a child. I don't want these things, we say when we are grown up.
Similarly, the highest maturity of the human mind is that it is not dragged away by desirable objects from outside, not by any effort, but by an effortless, spontaneous process arising from one's knowledge of one's own infinite nature. I am the infinite Atman. What can these things do to me? That is renunciation, natural and spontaneous. That doesn't make any pain. That doesn't bring any dissatisfaction. That doesn't bring any unhappiness in our mind. When our mind is matured and understand that we are not this injurious and we are happy within ourselves, with our own selves. So Maharaj is going in this way, pages after pages, he just described one after another. So main thing is that we have enough materials about this. বার্ট্রান্ড রাসেলের একটা কথা দিয়ে এখানে শেষ করছি। মহারাজই কোট করেছেন এটা, যে বার্ট্রান্ড রাসেল তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে বলছেন, we are, and I quote, we are in the middle of a race between human knowledge as to means and human folly as to ends. Unless men increase in wisdom as much as in knowledge, increase of knowledge will be increase of sorrow. আমাদের নলেজের সাথে যদি আমাদের উইজডমের, শুদ্ধ বুদ্ধির বিকাশ না ঘটে, প্রজ্ঞার বিকাশ না ঘটে, তাহলে আমাদের নলেজ আমাদের শুধু দুঃখই দেবে। দিস ইজ দ্য কোটেশন ফ্রম বার্ট্রান্ড রাসেল আফটার সিইং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেখানে 6 কোটি লোক, 60 মিলিয়ন পিপল আর কিল্ড। প্রথম যুদ্ধে গিয়েছিল 22 লক্ষ, 2.5 কোটির মতো মানুষ। তারপরে ওই একটা প্যান্ডেমিকের মতো হয়েছিল, তাতেও গেছে বহু কোটি মানুষ। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, 6 কোটি মানুষ। তা এটা দেখে উনি বলেছিলেন যে মানুষের বিজ্ঞানের উন্নতি হয়েছে, বুদ্ধির উন্নতি মানে বিজ্ঞানের উন্নতি, তার সাথে যদি আমাদের প্রজ্ঞার উন্নতি না হয়, প্রজ্ঞার বিকাশ না হয়, তাহলে মানুষের বর্বরই হবে, তাতে আমাদের দুঃখই বাড়িয়ে দেবে। কাজেই এই যে স্থিতপ্রজ্ঞের যে অবস্থা, এটা আমাদের একটা ন্যাচুরাল জিনিস। ইট ইজ আওয়ার, এই যে বার্থ রাইট, যেরকম স্থিতপ্রজ্ঞ তো ইজ আওয়ার বার্থ রাইট, বিকজ দ্যাট ইজ আওয়ার ট্রু নেচার। উই আর নট দ্য ম্যাটার, উই আর নট দ্য সেন্সেস, উই আর নট আদার দেন এনিথিং আদার দেন দ্য আত্মা। এইটাই তো আমাদের আসলে জানার ব্যাপার, অনুভূতি করার ব্যাপার। আমাদের শাস্ত্র অনুযায়ী, ঋষি মুনিদের অনুযায়ী, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ক্যানট থিঙ্ক অফ ইভেন ইয়েট। এতদিন পর্যন্ত ওরা এখনো সেই আত্মা, সেই ভাবটা, ওদের যে সমস্ত ক্রিড গুলো, ধর্মগুলো, মতবাদগুলো চলছে, দর্শনগুলো, আমাদের এই আত্মতত্ত্বের কাছে কিছুই আসে না। সেই জন্যই তো ওরা স্বামীজির কথা শুনে সব বলছে, তখন স্বামীজির কাছে প্রতিবাদ, স্বামীজি, উই আর সিনার, উই আর সিনার, it will be blasphemy, how can you utter this word, Swami, that I am God, we can never be God, we are sinners, born sinners. স্বামীজি তখন বলছে, don't hypnotize, Swami, don't try to hypnotize us. স্বামীজি বললেন, ম্যাম, প্লিজ বি সিটেড, you are already hypnotized, I am trying my level best to de-hypnotize you. যে আমাদের যে এই উপনিষদ, বেদ, শাস্ত্র, এই আত্মজ্ঞানের কথা, এই যে আত্মস্বরূপের কথা, এই যে স্থিতপ্রজ্ঞত্বের কথা, এটাই তো আমাদের আসল নেচার। এটা জানি না দেখেই পশুর মতো ব্যবহার করছি, নানান রকম করছি। কাজে আজকে এখানে শেষ করি, এর তো শেষ নেই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।